ববি হাজ্জাজ, আমি আপনার কাছে শুনতে চাই যে প্রধান উপদেষ্টার এই যে এই উদ্যোগটা তো আমরা সাধুবাদ জানাই। তিনি চেষ্টা করছেন যে রাজনৈতিক দলগুলো যাতে নির্বাচনমুখী হয়, যেটা আসলে বুঝতে পারলাম আমরা। তো সেই জায়গা থেকে আপনার কাছে ববি হাজ্জাজ আমি জানতে চাই, আপনার কি মনে হয় যে আসলে কতটুকু ছাড় দেবে? কারণ আমরা কিন্তু বৈঠকের পরে আবারও ঠিক একই কথাই উচ্চারিত হতে দেখলাম সবগুলো দলের কাছ থেকে। ছাড়ের কোনো আভাস তো আমরা পাচ্ছি না। ববি হাজ্জাজ। আমরা প্রধান উপদেষ্টার দিক থেকে যে বাণীটা পেয়েছি, সেটাতে আমরা অত্যন্ত আশাবাদী। প্রধান উপদেষ্টা বারংবার আমাদেরকে আস্থা দিচ্ছেন, ওনার জায়গা থেকে উনি দিয়ে যাচ্ছেন যে নির্বাচনে কোনো ত্রুটি হবে না, নির্বাচনে কোনো দেরি হবে না। এবং আমরা যারা গণতান্ত্রিক প্রেমী রাজনৈতিক কর্মীরা আছি, আমরা ওনার কাছ থেকে এই জিনিসটাই জানতে চাই। একই সাথে আপনি বলতেই পারেন যে অনেক ধরনের আলোচনা শুরু হয়েছে গত বেশ কিছুদিন ধরে, এবং শুধু রাজনৈতিক আপনার অঙ্গনেই না, বৃহত্তর জনগোষ্ঠীর ভিতরে বা সমাজের ভিতরে একটা আলোচনা আছে নির্বাচন ঠিকভাবে হবে কিনা। আমার আমার কাছে মনে হয় যে বেশ কিছু গোষ্ঠী আছেন বা বেশ কিছু গ্রুপস আছেন যারা এই ধরনের একটা আপনার কনফিউশন তৈরি করার পিছে কর্মরত আছেন বা কাজ করছেন। এবং এখানে যারা পতিত স্বৈরাচার, তাদেরও যে কোনো প্রচেষ্টা থাকবে না বা নেই, এটাও বিশ্বাস করা মুশকিল। তো ওই জায়গা থেকে আমি বলবো যে আমাদের সবার এই জায়গায় একটু শক্ত হওয়া দরকার। মাননীয় প্রধান উপদেষ্টা এবং উনার দপ্তর থেকে যেহেতু বারবার পরিষ্কার করছেন, এবং ইতিমধ্যে আমরা আইএসপিআর মানে আর্ম ফোর্সেস এর সাইড থেকেও তাদের প্রেস ব্রিফিং এ রিলিজে আমরা দেখেছি, মাননীয় আপনার প্রধান বিচারপতির সাইড থেকেও আমরা কিছু দূর গত দুদিনে কিছু খবর পেয়েছি। সব জায়গা থেকেই আমরা আশাবাদের খবরই পাচ্ছি। তো সেই জায়গা থেকে কিছু জায়গা থেকে যদি মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন ছড়ানোর কোনো প্রয়াস থাকে বা কোনো প্রচেষ্টা থাকে, আমরা সেটাকে শক্তভাবে নিন্দা জানাই। নির্বাচনের আগে আমরা অনেক কিছু চাইবো। বাংলাদেশ জামাত ইসলাম অনেক কিছু চাইতে পারে, বিএনপি অনেক কিছু চাইতে পারে, আমার দল এনডিএম অনেক কিছু চাইতে পারে, এনসিপি অনেক কিছু চাইতে পারে, সবাই সবার মতো চাইতে পারে। এখানে আমি এই নির্বাচনের জায়গায় আমি আসবো, দলগুলোর যে চাওয়ার জায়গা সেটা নিয়ে আমি কথা বলবো, কিন্তু এর আগেই আমি একটু বলতে চাই যে আপনি যেটা বললেন যে পতিত সরকারের দিক থেকেও একটা ষড়যন্ত্র, একটা চেষ্টা থাকতে পারে, এবং আমরা অনেককে বলতেই শুনছি যে 111 ইজ কামিং, 111-এর মতো সরকার হতে যাচ্ছে, এরকম একটা আওয়াজ আমরা শুনছি। বিশেষ করে যখন কিনা প্রধান আমাদের আর্মি চিফ যখন দেখা করলেন প্রধান বিচারপতির সাথে, রাষ্ট্রপতির সাথে, এবং উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথেও, তখনও কিন্তু আমরা অনেককেই বলতে শুনলাম, এমনকি এখন গণঅভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলের নেতাদেরকেও এটা নিয়ে আমরা কথা বলতে শুনলাম যে একটা ষড়যন্ত্র চলছে। আসলে মানে কি হচ্ছে, একটু আপনার বিশ্লেষণ থেকে একটু বুঝতে চাই। কি হচ্ছে এটার বড়ভাবে বিশ্লেষণ তো আমার জন্য দেওয়া খুব মুশকিল, তবে আমি যেখান থেকে দেখছি আমি সেখান থেকেই বলতে পারি। আমি যেখান থেকে দেখছি, যেমন মনে করেন যে অনেক ধরনের গুরু দায়িত্ব স্পেশালি নির্বাচনেও আপনার যেন আইন শৃঙ্খলা রক্ষা করে নির্বাচনটা করা যেতে পারে, সেখানে একটা বড় ভূমিকা আমরা সবাই আশা করছি সামরিক বাহিনী রাখবে। এবং সেই জায়গা থেকে সামরিক বাহিনীর দায়িত্বে বা নেতৃত্বে যারা আছেন বা যিনি আছেন, সে তো আলোচনায় বসবেই, আলোচনা হবে, এবং আমি শিওর সে তার জায়গা থেকে চেষ্টা করবে মাননীয় প্রধান উপদেষ্টাকে আপনার কনফিডেন্স দিতে যে তারা তাদের কাজ করতে পারবেন। এর বহির্ভূত কোনো বড় আলোচনা হয়েছে বলে আমার জানা নেই। অবভিয়াসলি ফয়েজ সাহেব আছেন, উনি মাননীয় প্রধান উপদেষ্টার জন্য কাজ করেন, ওনার যদি কিছু জানা থাকে উনি জানাতে পারেন, বাট আমার এমন কিছু জানা নেই। এবং গতকাল যখন মাননীয় প্রধান বিচারপতির সাথে আলোচনা হয়েছে, তারপর আমি মাননীয় প্রধান বিচারপতির সাথে আমার কোনো আলোচনা হয়নি, বাট ওনার সাইড থেকে মানে ওনার কাছের কিছু মানুষের কাছ থেকে আমি শুনেছি যে ওখানেও মানে আশাহত হবার মতো কোনো আলোচনা হয়নি, ভালো আলোচনাই হয়েছে। তো সেই জায়গাগুলো থেকে যারা মনে করেন বিদেশে বসে বা এই দেশের মাটিতেই বসে ভুল তথ্য বা অন্য কোনো ধরনের তথ্য প্রচার করতে চেষ্টা করছে, আমি তাদেরকে শক্তভাবে নিন্দা জানাই। এবং আমি আমি আশা রাখি যে বাংলাদেশের জনগণ তাদের কথা শুনে ভুল চিন্তা বা এরকম কনফিউজড আইডিয়াজে তারা প্রবাহিত হবে না। আমরা সঠিকভাবে নির্বাচনের দিকে যাব। আর এই যে রাজনৈতিক দলগুলোর কথা বলছিলাম, রাজনৈতিক দলগুলো তো বৃহৎ রাজনৈতিক দল, এক একটা দলে অনেক ধরনের মানুষ থাকে। মানে মনে করেন আপনি জামাত ইসলামের মতো একটা দল ধরেন, যদিও এটা একটা কাড্রে পার্টি, সো মানে তাদের সিস্টেম্যাটিক মানে তাদের সিস্টেম বা অর্গানাইজেশনাল স্ট্রাকচার গুলো খুব শক্ত, বাট এই ধরনের একটা কাড্রে বেস পার্টিতেও যদি আপনি যান, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন বিভিন্ন ধরনের আলোচনা করছে।
তার বিএনপি বলেন বা অন্য কোনো দল বলেন, আমাদের মতো দলগুলো যেগুলো কাড্রে বেস পার্টি না বা এত সিস্টেম্যাটিকলি অর্গানাইজ পার্টি না, আমাদের ভিতরে অনেক ধরনের আলোচনা হতেই পারে। কিন্তু এই আলোচনা যেগুলো যেন এমন ভাবে না হয় যে দেশ বা জাতিকে আমরা কোনো ভুল ধারণা দিই যে আমরা নির্বাচন পিছিয়ে দিতে চাই বা নির্বাচন চাই না। এবং এই জায়গা থেকে আমি একটা কথা বলতে চাই যে যে কোনো দল যে কোনো কিছু চাইতে পারে, কিন্তু চাওয়ার সাথে একটা ট্যাগ যেন না হয় যে আমার চাওয়াটা যদি না মিটে, মানে আমার চাওয়াটা যদি আমি না পাই তাহলে নির্বাচন হবে না বা নির্বাচনে যাব না, এইভাবে নির্বাচন হবে না, এই ধরনের আলোচনা যেন না করে। আমরা অনেক কিছু চাই ভাই। এই যে ঐক্যমত কমিশনে আমার দলের থেকে আমরা অনেক কিছু চেয়েছি, আমরা পিআর চেয়েছি, পিআর সিঙ্গেল ব্যালট সেপারেট ব্যালটে চেয়েছি, অনেক কিছু এরকম চেয়েছি, আমরা 100 নারীদের ডিরেক্ট ইলেক্টেড আসন চেয়েছি, আমরা এর মধ্যে অনেক কিছু হয়তো পাবো না, ডাজন্ট ম্যাটার, বলি নির্বাচন হইতে দিব না আমরা পাবো না বলে। এই জায়গায় গেলে আমরা পরিষ্কার ভাবে গণতন্ত্র বিরোধী একটা স্ট্যান্স নিচ্ছি। তো নির্বাচনের বিরুদ্ধে আমি আশা করবো কেউ কথা বলবেন।